হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখলে, আমি সুষমা, আমি তামিলনাড়ুতে থাকি। আর এরকম ব্লগস আর ডেইলি মোমেন্টস আমি শেয়ার করি। তোমাদের আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা স্টার্ট করি। আমরা একটা ট্রিপে যাব, ওই জন্য এখন সব ফাইনাল প্রেপ চলছে। ভালো করে জামারে পরে নিয়েছি, আমি 4টে জামা পরেছি, কেন আমি ঠান্ডা সহ্য করতে পারিনি। এখন যেই জায়গাটায় যাব ওটা খুব ঠান্ডা, কোয়েম্বাটোর থেকে একদম খুব পাস একটা হিল স্টেশন। তোমরা গেস করতে পেরে গেছো মনে হচ্ছে, না হলে আমি এন্ডে বলবো জায়গাটার নাম। আমাদের ঘরের থেকে ডেস্টিনেশন সির্ফ 3 ঘন্টা, ওই জন্য আমরা কারে করেই যাব। ভালোভাবে প্রেয়ারে করে সব লাগেজ নিয়ে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এখন। আজকে আর বেশি কিছু প্ল্যান নেই, কটেজ যাব, ওইখানে গিয়ে ভালো করে ডিনার করব, একটু এখানে ওখানে ঘুরবো আর শুয়ে পড়বো, কালকে আমরা ঘুরতে যাব। এতে এতে আমাদের সব খুব খিদা পেয়ে গেল, ওই জন্য ড্রাইভারকে একটু চাট দোকানে দাঁড়াতে বলেছি। অলরেডি আমাদের কটেজে ডিনার বলা আছে, ওই জন্য টুকটাক কিছু খাবো। আমি অর্ডার করেছি একটা ফিল্টার কফি, আর আমার বোন একটা কোক অর্ডার করেছে। আমার মায়ের মোস্ট ফেভারিট পানিপুরি, সেটাই মা অর্ডার করেছে। আর আমার ভাই কলন অর্ডার করেছে। কলন একটা এখানে স্ট্রিট ফুড, মাশরুম বেসন ময়দা দিয়ে বানায়। সব খাবারগুলো খেতে কি বেকার, একটুও ভালো লাগেনি। আমার এক স্পুন খেয়ে আমার হয়ে গেছে, আমি আর খাইনি। বাকি সব তারা কষ্ট করে খেয়ে শেষ করেছে। কেমন লাগছে? এখানে খাবার তো ভালো লাগেনি। পাপ্পা উপরে মাংস ঝোল রুটি ভাত আরে নাকি অর্ডার করে রাখছে। উপরে গিয়ে দেখা যায় কেমন হয় খাবার। এখন আমি কিছু এক্সপেকটেশন রাখছি নি আর। আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এবার বেরাতে বেরাতে এই চিপসটা পাপ্পা দেখতে পেয়েছে আর বলছে এটা খুব টেস্টি হয়, 200 গ্রাম নিয়ে আমিও কিনে নিয়েছি, দেখা যাক খেতে কেমন হয়। আর আমরা সব এই হোটেল থেকে বেরিয়ে পড়েছি আবার কারে গিয়ে বসতে যাব বলে। এখান থেকে আর বেশি দূর নয় বলছে, আর এখান থেকে 2 ঘন্টা ওরকমই হবে। সন্ধে হয়ে গেছে তো এখন কিছু ভিউ অত ভালো থাকবে নি, পাহাড়ে কিছু দেখা যাবে নি। আর কটেজ যেতে আধ ঘন্টা লাগবে। ছুটি টাইম তো সব বেরিয়েছে, ওই জন্য খুব ট্রাফিক হয়ে গেছে রোড। ब्रांड का नहीं है। বল আরেকবার বল। गाइस हम इतने अमीर है, देखो गाड़ी भी एप्पल कंपनी का लिया है। सर सर वन ऑटोग्राफ सेल्फी सर सर वन ऑटोग्राफ। वन सेल्फी प्लीज। কোথায় মাকে দেখাই যায়নি, পাপ্পাকেই দেখা যাচ্ছে। হ্যালো বলো ইউটিউব ভিডিওতে। যেতে যেতে একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি, মায়ের একটু বমি বমি লাগছে, ওই জন্য মায়ের জন্য নিম্বু সোডা বানিয়েছিল। আর ডিমও কেনা হয়ে গেছে অমলেট বানানোর জন্যে। আর আমরা কটেজ পৌঁছে গেছি। একটা ছোট্ট ঘরের মতন, ভালো রুমগুলো স্পেশিয়াসও আছে। চলে এসছি আমরা রুমে। হাই বল আমার ভিডিওতে। हाय। রুমগুলো দোকান থেকে কিনেছিলাম, সব ভেঙে গেছে, ওই জন্য কোনগুলো ভাঙাগুলো ফেলে দিয়ে ভালোগুলো এরকম ধুয়ে রেখে দেবো। জলটা কি ঠান্ডা, ও বরফের মতন ঠান্ডা। আর সব কিছু ধোয়ার পরে এসে কি কি খাবার পাঠিয়েছে ওগুলো দেখে নিন। এইটা হলো চিকেন গ্রেভি। হ্যাঁ চিকেন গ্রেভি। এর ভেতরে কি আছে, এইটা হলো গরম গরম ভাত, এটা হলো রসম, আর এর ভেতরে আছে পাঁপড়, রুটি। এর ভেতরে আছে গরম গরম রুটি। আর এর ভেতরে কি আছে দেখি, এর ভেতরেও আছে মাংস। এইটা হলো আমাদের ডিনার মেনু। আর আমি 4টে জামা পরে এসেছি বলছি তো, ওই জন্য একটু ঠান্ডা সহ্য করা যাচ্ছে। বাইরে এখন 12 ডিগ্রি সেলসিয়াস, খুব ঠান্ডা, একটুও দাঁড়ানো যায়নি। এখন কি, এখন খাওয়ার পরে একটুখানি বাইরে কেমন ভিউ একটু ঘুরে আসবো আর ঘুমিয়ে পড়বো, ওইটাই আমাদের এখন প্ল্যান। ऐसा कर ऐसा।
সূপর আছে রুটি কটা 10টা কিছু না তুই সুগার একটা দে না না রসম প্লিজ বাবাটা জলদি চিন্তা এ মা দাও আরো বাস বেকার যেমন বলছে তেমন বলছিল আমাদের খাওয়া হয়ে গেছে এবার রাত্রে এখন হবে 1টা বাজে পুরো এখানে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে চলো আর এখানে খুব ঠান্ডা ঠান্ডা সহ্য করতে পারেনি কেমন লাগছে? আমার একটা ভিডিও বানাও না কেমন লাগছে খুব ঠান্ডা লাগছে গায়ে হয়ে গেছে আমিও যাবো নি বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এইদিকে যাব না এইদিকে যাব চলো আগে আগে রাইট সাইডে যাই কেন কি সুন্দর লাগছে দেখতে এগুলো সব ঘর সকালবেলায় তোমাদেরকে দেখাবো বাইরে খুব ঠান্ডা লাগছে আর ঘোরা যাবে নি এবার গিয়ে শুয়ে পড়ি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে চেষ্টা করব সানরাইজ দেখার জন্যে দেখি কোন সাইড ইস্ট হবে এবার গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ছি আর আমরা কালকে সকালে তোমাদের সাথে মিলবো বাই বাই গুড নাইট ইস্যু বাই মায়ের একটু শরীর বমি বমি লাগছিল এখন ঠিক আছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে মা লাস্টে খাচ্ছে রসম রাইস আর একটু পাঁপড় খাচ্ছে এখন मौसम जरा सा रूठा हुआ है हम समझ जाएंगे চলো সুজা আরেকটা গান আরেকটা গান लीलू मत रोवे ओ लीलू मत रोवे हे लीलू मत रोवे बस सो जाओ चुपचाप इतने के टाइम में तुम कहाँ से आ टपका पहाड़ों से ऊपर जंगल के पार নাকের ভিতরে আটকে দিল গরম লাগছে